বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছু সবজি নিয়েছি। বেগুন, কপি, শিম, টমেটো, আলু আর পেঁয়াজ কলি। এগুলো শীতকালীন সবজি। এটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। ফুলকপির থেকে ফুলগুলো আমি কেটে নেব, পাতলা পাতলা করেই কাটবো। তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কাটতে হবে। একটু সরু করে কাটলেই সবচেয়ে ভালো হবে। দেখো, একটা ফুলকে 2-8খানা করে, তারপর সেইটাকে আবার 4 পিস করে নিলাম। এইভাবে আমি সম্পূর্ণ ফুলকপিটাকে কেটে নেব। এইভাবে আমার ফুলকপিটা পুরোটা কাটা হয়ে গেল। এবারে আমি পেঁয়াজ কলিগুলোকেও এইভাবে কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজ করে। সম্পূর্ণ পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে। এটাকে একটা থালার মধ্যে তুলে নিলাম। দেখো, সম্পূর্ণ সবজিগুলো কাটা হয়ে গেছে। ফুলকপি, বেগুন, আলু, টমেটো, শিম। আর এদিকে একটা বাটির মধ্যে বেশ কিছুটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যেন নুন হলুদটা প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে মাখা হয়ে যায়। এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। দেখো, কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে ট্যাংরা মাছগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে 3টে ট্যাংরা মাছ আমি ছেড়ে দিলাম। হালকা ভাজার পরে আবার ওপর পিঠটা উল্টে দিলাম। ট্যাংরা মাছগুলোকে তেল ছেঁকে তুলে নিয়ে আবার 3টে ট্যাংরা মাছ ছেড়ে দিয়েছি। এগুলোকেও এইভাবে আমি ভেজে নেব। দেখো, সম্পূর্ণ ট্যাংরা মাছ আমার ভাজা হয়ে গেল। এবারে বাটিটার মধ্যে আবার তুলে নিলাম। এবার মাছ ভাজার পরে যেটুকু তেল বাঁচলো তার মধ্যে খানিকটা কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে পাতলা পাতলা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা ফুলকপি। অল্প পরিমাণেই ফুলকপিটা দেওয়া হয়েছে, তাই সেদ্ধ করে নেওয়া হয়নি, কাঁচা ফুলকপিটাকেই দেওয়া হয়েছে। আমি যেইভাবে আজকে ট্যাংরা মাছের ঝাল রান্না করব শীতের নানা রকম সবজি দিয়ে, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিলাম শিমগুলো। আলু আর ফুলকপি যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য ফুলকপি আর আলুটাকে আগে থেকেই একটুখানি ভেজে নিয়েছিলাম। তারপরে শিম দিয়ে আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এই সবজিগুলোকে প্রত্যেকটা আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। স্টেপ বাই স্টেপ এইভাবে সবজিগুলো দিতে হবে, তা নাহলে কিন্তু সবজিগুলো গলে যাবে। বেশি সেদ্ধ হয়ে গেলে চলবে না। দেখো, এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলো সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে। এরপরে ওপর নিচ ভালো করে আবার সবজিগুলোর সাথে নাড়ি চাড়িয়ে ভেজে নেব। ওপর নিচ বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলো নাড়ি চাড়িয়ে নিলাম। এবার একটা ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিলাম। সবজিগুলোকে কিন্তু এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে।
বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এই কাজটা বেশ কিছুক্ষণ বাদে বাদেই করে নিতে হবে, তা না তো নিচটা ধরে দেওয়ার চান্স থাকে। এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা সম্পূর্ণ দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এই 5 রকমের যে পাঁচমিশালি নতুন ধরনের সবজি শীতকালের, এই দিয়ে ট্যাংরা মাছের ঝাল করলে কিন্তু একতলা ভাত নিমেষেই উড়ে যায়। আর বাড়ির প্রত্যেকটা সদস্য এই মাছের ঝালটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। মাঝখানে একবার আবার ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তোমরা দেখে বুঝতে পারছো সবজিগুলো বেশ নরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এটা বেশ একটু ঝাল ঝাল হবে। এবার জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে সবজির সাথে ওপর নিচ করে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর যাতে সবজিগুলো না পুড়ে যায় সেই জন্য একটুখানি জলও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। আলুগুলো আর যতটুকু সেদ্ধ বাকি আছে এই জল দিয়েই সেদ্ধটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখো বেশ ভালো মতন ফুটে উঠেছে। ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি ট্যাংরা মাছগুলোকে একে একে দিয়ে দিলাম, যেগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম। বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই একবার এইভাবে ট্যাংরা মাছের ঝাল রেসিপি রান্না করে খেও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখনও রান্নাটা কিছুটা বাকি আছে। শীতকালের একটা জনপ্রিয় শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝাল তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার অবশ্যই রান্না করে খেও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। যখন সবজিগুলো সম্পূর্ণটা সেদ্ধ হয়ে গেল, তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বন্ধুরা, যদি তোমাদের আমার শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝাল রেসিপিটা ভালো লাগে, তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে আবার ওপর নিচ মিশিয়ে নিলাম। রান্নাটা আর কিছুক্ষণ হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে রান্নাটা। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহ পাই। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।